নাক ডাকায়ে শুয়ে আরাম খাটে, বেলা যখন পূর্ব পাটে আমরা মাঠে খাটি, তোমরা তখন উঠে বসো নিয়ে চায়ের বাটি। এরকম হয় না? সকালে সন্ধ্যায় রোজে ভিড়ি, শরীর সবই সয়, তোমার কিন্তু একদিন ভিজলে সর্দি কাশি হয়। সকালে বিকালে কাজ করি, বাড়ি ফিরে যাই, মোটা চালার শাক ভাত পেটি ভরে খাই, সরু চালির সেরা ভাত ইলিশ মাছের ঝোল, তবু তোদের নিত্যই শুনি পেটের গন্ডগোল। হাত পাগুলো সরু সরু, পেট হয়েছে মোটা, হাত পাগুলো সরু সরু, পেট হয়েছে মোটা, যা কিছু সব পেটের সেবায় তাই বেড়েছে ওটা। শামীমের মাথা 500 টাকা। শামীমের মাথা দেখো 500 টাকা দান, এই দানে খোদা তুমি করো মেহেরবান, আল্লাহ দিও তুমি তার প্রেমের গুলিস্তান। 500 টাকা দিল শামীমের মাথা, খুলে দিও খোদা তার জীবনের খাতা, যে আশায় যে নিয়েতে করে দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মিঠাইয়ে দিও তার মনের আরমান। আল্লাহ তোমার পাক দরবারে তুলিয়াছি দুই হাত, কবুল কর গো মাবুদ মোদের মোনাজাত। ভাইরে আমার, বন্ধুরে আমার, গাছের ডালে পাখি বসেছে আর নিচে একজন শিকারী পাখিটাকে মারবো বলে রওনা হয়ে গেছে। তাই কবি বলছেন, গাছের ডালেতে ঘুঘু উপরেতে বাজ। একটা পাখি বসেছে ঘুঘু, আর ওপরে বাজ উঠছে, যেই ঘুঘুটা উঠবে উনি ধরবো। গাছের ডালেতে ঘুঘু উপরেতে বাজ, নিচেতে শিকারি রত করিতে আওয়াজ। বই লিবি? আচ্ছা ঠিক আছে, যা, এটা গজল শুনবে, 20 টাকা দিচ্ছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ডালেতে বসিয়া ঘুঘু উপরেতে বাজ, নিচেতে শিকারি রত করিতে আওয়াজ। যখন শিকারি তার করিল নিশান, তাহা দেখে প্রাণী ঘুঘুর উড়ে গেল প্রাণ। আল্লাহ আল্লাহ বলে ঘুঘু, ওগো নিরঞ্জন, এ বিপদে রক্ষা করো নিকটে মরণ। যখন শিকারী ঘুঘুটার দিকে লক্ষ্য করছে, ঘুঘু বলছে, আল্লাহ ওপরে উড়ে গেলে বাজে ধরবে, আর বসে থাকলে তীরে লাগবে, আল্লাহ তুমি রক্ষা করো। কতদিন হতে ওই বট বৃক্ষ পিড়ে, কতদিন হতে ওই বট বৃক্ষ জড়ে, সর্প বাসা বেঁধেছিল ডিম পাড়ার কালে। শিকারীর লক্ষ্য ছিল পাখির দিকে। যখন ও শিকারীর পং পড়িল তার গায়, জ্বলিয়া উঠিল লেজ মারিল তার পায়, গোসাতে ভরিয়া সর্প করিল দংশন, থরে থরে কাঁপে তখন শিকারীর হাত, তখন সঞ্চারিল দেহেতে বিষ, সারা অঙ্গ গায়, গুলিটারও টলে গেল হাতে দেদার, টিপিল বন্দুকের ঘোড়া, লক্ষ্য ভ্রষ্ট হলো, ঘুঘুর না লাগিয়া গুলি বাজটির লাগিল। নিচেতে শিকারি মরে উপরেতে বাজ, নিচেতে শিকারি মরে উপরেতে বাজ, মধ্যে ঘুঘু বেঁচে গেল, দেখো আল্লাহর কাজ। নারায়ে তাকবীর। রূপ জৈবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালতো থাকার। কত জো সুন্দরী নারী
কবরে শুইয়া রহিয়াছে কত কালো দেখো তা ভাবিয়া। আল্লাহ বলছে আল্লাহকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ বলছেন বান্দারি প্রতিদিন কবরের পাশ দিয়ে যাও, দৈনন্দিন কবরের ধারে দিয়ে যাও। কবরে তোমার বাপ শুয়ে আছে, কবরে তোমার মা শুয়ে আছে, দাদু দাদি নানা নানি সব শুয়ে আছে। কবরের কাছে কি কোনো সাড়া পাও, কোনো টেলিফোন কি পাও? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কিভাবে নীরব হয়ে আছে, কবরের কোনো ফাংশন নাই, কবরের কোনো টেলিভিশন নাই, কবরের কোনো সাড়া নাই। তুমি আজ হোক কাল হোক, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমার যেখানে মরণ আছে, যেভাবে মৃত্যু আছে, সেইখানে মরণ তোমাকে গ্রাস করবে। বন্ধু, মরণের সঞ্চয় কি করেছো? মরণের জন্য কি করেছো? সারা জীবন যে কবরে তোমার বাস করতে হবে, সেই কবরের জন্য কি করেছো? আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসান, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া। ভাইরা রে, বন্ধুরে, 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন 12ই রবিউল আউয়াল, মহিলার তরফ থেকে আর একবার 9414, আবার মায়েদের তরফ থেকে 9414 টাকা এলো দান। সুবহানাল্লাহ, 9414 টাকা মায়েদের আঁচলেতে এ দানও এলো। দেখো মসজিদের খাতিরেতে, কবুল করো দান তুমি গভীরাতে। হায়ের জননী মাতা পর্দার কারণ 9400 টাকা মা করিল বরণ। যে দানের প্রতি দিল দান ভগীপতি, এ দান কবুল করো তুমি দিও গতি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, বন্ধুরা আমার, 570 খ্রিস্টাব্দে নবী সোমবারের দিন 12ই রবিউল মাসে তিনি জন্মগ্রহণ করলেন। 632 খ্রিস্টাব্দে রবিউল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী নিয়ে সমালোচনায় পড়ে গেল, কোথায় নবীর কবর হবে? কেউ বলে নবীর কবর দাও কাবা শরীফের ভিতরে, কেউ বলে নবীর কবর দাও মা খাদিজাতুল কুবরার পাশে, কেউ বলে নবীর কবর দাও নবীর পিতা আব্দুল্লাহর পাশে, কেউ বলে নবীর কবর দাও নবীর মা আমিনার পাশে, কেউ বলে নবীর কবর দাও মসজিদে নববীর ভিতরে। নানা মনির নানা মত, 3 দিন হয়ে গেল নবীর কবর কোথায় হবে নির্ধারিত হয় না। নবীর কবর কোথায় নবীকে শোয়াবে মানুষের ফয়সালা শেষ হয় না। কেউ বলে মক্কাতে দাও, কেউ বলে মদিনায় দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হাসান কেঁদে গড়াগড়ি যায়, ওসমান গনি বোবা হয়ে যায়, আলী বিষণ্ণবাদে, ফাতেমা কান্দে, হায় নবীজির এন্তে কালে রে কাঁদাইল সকলের আমার নবীজির ইন্তেকালে। হাই নবীজির ইন্তেকালে কাঁদাইল সকলের আমার নবীজির ইন্তেকালে। হযরতে বেলাল বসে কান্দে, দয়ার নবীর অনুরাগে। ওসমান গনি নবীর শখে
বোবা হয়ে যায়। ওমর পাগল হলো নবীর প্রেমে, তরোয়াল নিয়ে বলল, শোনো, কেউ যদি বলো আমার নবী মারা গেছে, তাকে কতল করে দেওয়া হবে। সাহাবারা কান্দে, 3 দিন হয়ে গেল রে, নবীর কবর কোথায় হবে বলো? হযরত আবু বকর সিদ্দিক আকবর, হযরত আবু উবাইদা, হযরত সাদ বিন খুদরি, মালিক ইবনে জাদ, বড় বড় সাহাবারা এক জায়গায় হয়েছে আলোচনা করলো। হযরতে আবু বকর সিদ্দিক বলে, দাঁড়াও, ফয়সালা এক্ষুনি হচ্ছে, নবীর কবর কোথায় হবে জানি। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন, দেখলেন উম্মুল মুমিনিন মা আয়েশা বিশ্ব নবীর মাথাটা নিজের কোলের ওপর করে বসে আম্মা জান কাঁদেন, চোখের পানিতে বুক ভেসে যায়। হ্যাঁ, ভালোবাসা দেখেছেন? আমাদের কোনো স্বামী মরে গেলে বিবিরা তার ধারে বাড়ে যায় না, খেয়ে নেবে, মেরে ফেলবে বলে। হ্যাঁ, আর মৃত্যু স্বামীর মাথা কোলে নিয়ে মসজিদে নববীর ভিতরে হজরায় আম্মা জান আয়েশা বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর কেন্দে বললেন, মা আয়েশা গো, মা তুমি ফয়সালা দাও গো মা, 3 দিন হয়ে গেল নবীর কবর হয় না। মা জান গো, বলো নবীর কবর কোথায় হবে? উম্মুল মুমিনিন হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা গো, ও নবীর অনুসারীরা গো, আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে এসে ক্লান্ত হয়ে আমার কোলে মাথা দিয়ে নবী শুয়েছিলেন। এই ঘরে আমার কোলে মাথা দিয়ে নবী আমার মাথা রেখেছিলেন, আর বলেছিল, গো আয়েশা, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আয়েশা, আমার মনে বড় সাধ তোমার কোলে মাথা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যেন ঘুমাই। ও নবীর সাহাবীরা রে, কবর আর কোথায় হবে শুনে নাও। আমার ঘরটা নবী বড় পছন্দ করতেন। সাহাবীরা রে, আমার কোলে মাথা দিয়ে নবী শুয়ে আমার ঘরে নবীর কবর হোক। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার ঘর অর্ধেকটা খনন করে কেটে নবীর কবর বানালেন, আর বাকিটা আম্মা জান আয়েশা নিজের হজরা করে যতদিন বেঁচে ছিলেন জীবন চালিয়ে দিলেন। এর নাম হলো মহাব্বত। বন্ধুরে দেখো, আমরা স্বামীর কবরের ধারে যেতে পারে না, আর অর্ধেক ঘর আর অর্ধেক কবর হলো মা আয়েশার ঘর। কি নবী নন্দিনী, কি নবীর প্রেমিক দেখে নাও। হযরতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজদারে মদিনাকে কেমন ভালোবেসেছিলেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনে রেখে দিও বন্ধুরে, আজকের সেই কবরের কথা শোনো। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যেজন গেল তোমার দেশে কেউ না এলো ফিরে। যে দানের কথা বলতেছিলাম, আপনারা জানেন আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতাকা হাদিস মূসা ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ঘনে, ওগো তোমরা কি মুসার ঘটনা শোনো নাই? হাল আতাকা হাদিস মূসা, তোমরা কি মুসার ঘটনা শোনো নাই? কি ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। যখন তার রব, যখন তার প্রভু তুর পাহাড়ের ওপর ডেকে পাঠালেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিল, রাব্বি আরিনি, আয় আল্লাহ আমি
তোমাকে দেখব। আল্লাহ পাক বললেন মুসা রে, আমাকে দেখতে গেলে তাহলে তুর পাহাড়ের উপরে ওঠো। নবী মুসা যখন তুর পাহাড়ে ওঠেন, আল্লাহ ডেকে বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখনা লালায়ে ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। নিশ্চয় আমি তোমার রব বলতেছি, ও মুসা, তোমার জুতো দোকানা খোলো। এই জুতো দোকানা পরিধান করে পাহাড়ের ওপর উঠবে না। ওই মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন মেরে ফেলবো বলে তাড়া করলো, ফেরাউনের হাত থেকে মুসা ডাক দিল, বনি ইসরাইলদেরকে বলল, বনি ইসরাইল রে ফাসা কওনা ফেরাউন রাসূলা। বনি ইসরাইলদেরকে ডেকে বলছো, রে বনি ইসরাইল, ফেরাউন তাড়া করেছে, ঈমান নেবে, মেরে ফেলবে। চল ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য আমার সঙ্গে আয়। আমার 3 তলা বাড়ি, আমার খেজুরের বাগান, আমার জমি জায়গা, আমার বিল্ডিং বানাখালা সব আমি ফেলে তোমার কথা শুনে 4000 নদী পার হয়ে যাব। আমি কি পাবো? পুরুষের তরফ থেকে চাদর এসে 4700। মেয়েরা দিল 9000, এরা দিল 4000, 5000ই পিছিয়ে আছে এরা। কি সর্বনাশ! আরে ভাই, ওরা যখন পেরেছে 9000, আমরা 4000। বিশ্বাস কর, 10 জন ব্যক্তি 500 করে টাকা দেন, তাহলে সমান সমান হই। কে প্রথম 500 টাকা আমার হাতে দেবেন একজন বলুন? আমি দোয়া করবো, ইন্না ইজ্জাতা লিল্লাহি জামিয়া। কে আছেন? 500 টাকা দিয়ে মেয়েদের মতো আমরা হব বরাবর ইনশাআল্লাহ। দিয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন ভাই, 500 টাকা দিয়েছেন। স্ত্রীর নামে আমার ভাই দিয়েছেন 500 টাকা। এর আগেও দিয়েছেন, ফের এখন দিল, দেখলে? দিয়ে দিলি দাদুর নামে 500 টাকা। তাহলে এই দেখেন, 5000-এর মধ্যে 1000 হলো, আর 4 বাকি। তাহলে 8 জন ব্যক্তি 500 করে টাকা দেন। ঠিক আছে? এই লোক পাঠাচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ করে ছড়াচ্ছি। এখানে 500 টাকা করে 1000 টাকা এলো। তা বনি ইসরাইলের একটা লোক ছিল খুবই টেড়া, মানে বেকা লোক, কুবুদ্ধির মাস্টার। তো নবীকে বলছে, হে নবী, আমি তো তোমার কথা শুনে নীলনদ পার হয়ে পারে এসেছি। তুমি কি বলেছিলে? ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি ইয়া আল্লাতী ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তুমি কয়েছিলে না নবী, যে আমরা যখন তোমার কথা শুনে ঈমান নিয়ে নদী পার হয়ে যাব, আমাদের যা ফেলে গেছি তার ডবলের ডবল আল্লাহ আমাদেরকে দেবে, 1-এর গুণে 10। তো আল্লাহ তো দিয়েছে নবী, তা আমি একটা এক্সট্রা কিছু চাই, বেশি কিছু চাই। তাহলে কি চাও? বললেন, নবী গো, আমার মনের মধ্যে একটা কামনা বাসনা গো নবী। আমি জানো মখলুকাত 18,000 মখলুকাতের নয়। আমার বাড়িতে মুরগি আছে, হাঁস আছে, গরু আছে, ছাগল আছে। এই দোয়া করো, আল্লাহ যেন ওই এলম দান করে, আমি যেন পশু পাখির বলি বুঝি। নবী বলছে, এটা সম্ভব নয়। তুমি বলেছিলে যা চাইবে তাই দেবো, তো দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, মাবুদ গো, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কি বলছে?
নারে তাকবীর। পাঁচের মধ্যে তালি কয় হলো? 2 হয়ে গেল। আরে তাই তুই সুবহানাল্লাহ। 1500 দিয়েছেন, তাহলে এখানে হলো কত? 2 আর এখানে হলো 3, তাহলে 5 হয়ে গেল। আর 4টে হলি হবে। 1500 দিলাম আমার দাদা দাদি মৃত্যু, দাদা দাদি মৃত্যু, নানা নানির জন্য 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আবার দিবেন নাকি? আচ্ছা, আমার ভাইয়ের বাবা মৃত্যু, স্ত্রীর জন্য, বাবা মৃত্যুর জন্য আবার 1000। তাহলে এখানে 3, 4, 5, 6, 7, 3.5 হয়েছে। আর একটা 500 টাকা দে ভাই। কোন আল্লাহর প্রেমিক আছেন ভাই? দেবেন? ফোনপে দিয়ে দাও, ও নানার ফোনপে দিয়ে দাও, দিচ্ছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর। ফাইজুদ্দিন 50 কেজি ভুট্টা মা বাপের জন্য আর বেটির জন্য। তৃতীয়াং চিতে দাম নবস্থিতা নবকল্যাঙ্ঘেরি শুভ শান্তি কান্তাবয় অঙ্গরিষি সাদিসু দানম অল্লহর্ব নাম শীতবয় কর্মস্তকারে গরিয় শিবয়। বন্ধু দোস্তরে আমার কি বলছে একবার শুনে নিন। নেতৃত্ব নবস্থা দেখো একবার। মায়ের জন্য দোয়া দিয়ে মায়ের জন্য দিল 500 টাকা দাম, ফোন পেতে করিল খোদা বর্তমান।